সাকিব খানের তুফানের লাগে উড়াধুরা আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, আর সেটার নিয়ে রিয়াকশন হবে না, সবার সাথে মিলে দেখবে না, সেটা কেমন হয়? সাকিব ভক্তদের জন্য বা সাকিব লাভারদের জন্য গান খান হইতে যাচ্ছে কেমন? ভাইজান তোমাদের এক্সাইটেড আছে সাকিব খানকে নিয়ে, তার সাথে সাথে বা তার পাশাপাশি অবভিয়াসলি প্রীতমকে নিয়ে। কারণ প্রীতমের যে রিসেন্ট টাইমে গানগুলো বের হচ্ছে কুক স্টুডিওতে, কেউ পছন্দ করতেছে, কারণ তার যে গানের প্রেজেন্টেশনটা সেটা মাশাল্লাহ মারহাবা ভালোই ক্যাচি থাকে। তো সব মিলায় ওভারঅল জাস্ট শুরু করা যাক 1 2 and 3। ও ব্রেক 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 এই জায়গায় ব্রেক করি, সজনীর এই জায়গায় ব্রেক করি। কারণটা কি, এই জায়গায় ক্যামেরা মুভমেন্টগুলো যারা দেখবে বা সেট ডিজাইনিংয়ে ব্যাকগ্রাউন্ডের সবাই জাস্ট স্টিল দাঁড়ায় আছে, সাকিব ভাইজান শুধুমাত্র মুভমেন্ট করতেছে, আর ক্যামেরার যে শটটা যে শটটা নিচ্ছে সেটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই রেয়ার। আমাদের ইন্ডাস্ট্রিতে লাস্ট কবে দেখা হয়েছিল? আমার তো মনে হয় না এই টাইপের এত সুন্দর করে প্রেজেন্ট করছে। প্রথম কয়েক সেকেন্ডেই জাস্ট 10-19 সেকেন্ডেই প্রেজেন্ট করে ফেলাইছে যে ভাই ধামাকা কিছু আসতে আছে। তো আর দেরি না করি, 1 2 and 3। স্পেশাল জিনিস সেটা হচ্ছে যারা লিরিক্সটাতে ভালো, এই ওয়ার্ডটা আমার কেন জানি উচ্চারণই হইতে চায় না। তো যেটাই হোক, লিরিক্সটাতে আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবো ভাই একদম সিম্পল জিনিস, বাট সেইটাকে প্রেজেন্ট করছে যেভাবে ক্যাচি মিউজিকটাকে দিয়ে প্রেজেন্ট করছে, সেটা অন্যরকম ভাইব দিয়ে ফেলাইছে। আর সাথে অবভিয়াসলি মিমির সাথে কেন জানি ভালোই যাচ্ছে, সাকিব খানের যে জুটি খান ভালো লাগতেছে আমার, কেন জানি জানি না, জাস্ট কেন জানি ভালো লাগতেছে। শুরু করা যাক 1 2 and 3। ওয়েট ওয়েট ওয়েট, সবচেয়ে মজার জিনিস খান, যারা যারা অবভিয়াসলি সাকিব খানের প্রিভিয়াস মুভিগুলো দেখছে তারা অবভিয়াসলি বলতে পারবে যে সাকিব খানের যেই নাচ সেটা একেবারে জমতো না। কেন জমতো না? কারণ গানের সাথে সেই নাচের তালগুলো জমতো না। তার উপরে আবার সেই যে লিপসিংগুলো আছে সেই জিনিসগুলো মিলতো না। বাট এই উড়াধুরার ক্ষেত্রে, অর্থাৎ তুফানের এই গানটা অর্থাৎ উড়াধুরার ক্ষেত্রে আমি অন্যরকম একটা ভাইব পাইতেছি। এক হচ্ছে ভাই ডান্সের যে কোরিওগ্রাফি আছে, আমি জানি না কে করছে, পরে দেখে নিব না, তাদের যেই প্রেজেন্টেশনটা সুন্দর করে সিম্পলভাবে যেই স্টেপগুলো দিছে সাকিব খানকে, সেটাকে সুন্দর করে প্রেজেন্ট করতেছে। আর এরই মাঝে যে এক্সাইটমেন্টটা থাকার কথা, যে মুভমেন্টগুলো ফেস এক্সপ্রেশনগুলো থাকার কথা, সেটা প্রত্যেকটাই আছে ভাই। সাকিব খান বলি, মিমি বলি, এই দুইটা একটা কথাই বলি। আর ব্যাকগ্রাউন্ডের দিকে যদি একটু লক্ষ্য করি, ব্যাকগ্রাউন্ডের দিকে, তাহলে দেখবো যে ভাই হিউজ একখান সেট আপ, মানে অনেক বড় একখান সেট আপ আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। মাশাল্লাহ ভাই, পুরাই জবরদস্ত।
রায়হান রাফির ভাই এক কথায় বলতে গেলে মুভি খান মাশাল্লাহ জমে ক্ষীর হবে। আমি কেন জানি, আমি একটু দেখাই, আমার কেন জানি এই যে লোম দাঁড়ায় পড়ছে, জানি না কেন হুদায়, আমি জানি না কিসের জন্যে, বাট ভালো করে যদি দেখাইতে পারি তাহলে দেখাবো। এই যে ক্যামেরার মধ্যে দেখি, এই যে জানি না কিসের কারণে, বাট আমি এক্সাইটেড, মানে যারা হেডফোন লাগায় শুনবে তাদের কাছে এক্সাইটমেন্টটা একটু বেশি ফিল হবে। আর সবচেয়ে বড় বিষয় এখানে হচ্ছে আমার কাছে গানটা প্রত্যেকটা জায়গাতেই, মানে এই জায়গাতে আমরা বলে না রিসেন্ট টাইমে গানগুলো তৈরি করা হয় রিলস বা হচ্ছে টিকটককে খেয়াল রাখে, মানে টিকটক কেন্দ্রিক, কারণ হচ্ছে টিকটক বা রিলসে এই টাইপের জিনিস একটু বেশি ভাইরাল হয়। আর একটা মুভির প্রমোশনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোর দিকে ভালোই লক্ষ্য করা হয়। আর এই পুরো মানে 2 মিনিট 45 সেকেন্ডের, আর এই যে 2 মিনিট 30 সেকেন্ডের যে গান আছে বা 37 সেকেন্ডের যে গানটা আছে, এই জায়গাতে অনেকগুলো পোর্শন আছে যেগুলাকে দিয়ে ভাই অনেকে টিকটক করতে পারবে বা অনেকে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো করতে পারবে, আর যেগুলা হিউজ রেসপন্স দিবে মুভিটাকে প্রমোট করার ক্ষেত্রে। আর এই সব কিছুকে ছাড়াও ভাই পুরা গানটার মধ্যে লাগে উড়াধুরা, পুরা গানটার মধ্যে একটা জায়গাতে জাস্ট স্টোল করে ফেলাইছে পুরা শোটা, সেটা হচ্ছে অবভিয়াসলি প্রীতম। আমি প্রীতমের কথা বলবো। আর আমি সাকিব খানকে এই টাইপের লুকে, মানে এই টাইপের এক্সপ্রেশন, তারপর লিপসিং, সব কিছুকে এরকম ওয়েল অর্গানাইজ করে আমি কখনোই দেখি নাই। মানে আমি অবাক, আমি জাস্ট অপেক্ষা, ওই যে বললাম আমার হাতের শিহরণ জায়গায় গেছে আমার এখানে অবস্থা। আমি জানি না কিসের জন্যে, অনেকে এই জায়গায় ওভার এক্সাইটেড বলবে বা ওভার এক্সাইটমেন্ট বলবে, হ্যাঁ সেটাই হইতে পারে, বাট আমার কাছে ভালো লাগছে কেন জানি। তো এই গানটা হচ্ছে রিসেন্ট টাইমের বলা চলে যে অনেক দিন চলবে রিসেন্ট টাইমে প্রত্যেকটা জায়গাতে। ওই যে আমি আমার রিভিউতে বলে দিব না, ইন ডিটেলসে রিভিউয়ে কথা বলবো। তো এই জায়গাটা, এই জিনিসটা আমি বলতে পারি যে আমার কাছে গানটা এখন পর্যন্ত সেরা। এখন অনেকের যেই কপির এলিগেশন আছে তাদেরকে বলবো যে অবভিয়াসলি ডিসক্রিপশনটা চেক করে ফেলায়ও, তারা প্রপারলি মেনশন করে ফেলাইছে, কীভাবে কী করছে সব কিছুই মেনশন করছে। তো সেই জায়গাতে কপি নিয়ে আমি কথা বলতেছি না, কারণ আমাদেরকে একটু বিনোদন দেওয়া, এই অবাকা দুর্দশা দিনে একটু বিনোদন দেওয়া, আর সেই জিনিসটাই দিয়ে ফেলছে। আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট এখন পর্যন্ত। আমি জানি না কার কী মতামত, তা অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিও। আর সাকিবিয়ানরা ভাই এরা এখন উপহার পাইতেছে, শুধু সাকিবিয়ানদের কথাই বলতেছি না, আমাদের ইন্ডাস্ট্রি অর্থাৎ আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রি আমরা সেরা কিছু পাইতে যাচ্ছি। তো দেখা যাক কী হয়। আর ইন ডিটেলসে ভাই আমি আমার রিভিউতে বলে দেবো না। আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বা বাই। লাগে উড়াধুরা।